আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওটা মেইনলি যারা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে এফসিপিএস পার্ট 1 দিবেন তাদের জন্য। এখানে হলো যে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড যে আছে, এখানে যে নবোলজি একটা জিনিস আছে, মানে একটা আল্ট্রাসাউন্ড মেশিন যখন আমরা এটা ব্যবহার করি তখন এর বিভিন্ন নব আছে, বিভিন্ন প্রোব আছে, আমরা কীভাবে কাজ করি। তো প্রথমে যে জিনিসটা নবোলজিতে আসবে সেটা হলো প্রোব। এই যে দেখেন আমি যে ছবিটা দিয়েছি এটা হলো প্রোব। প্রোবটা আসলে বিভিন্ন রকমের হয়। যেমন এই যে প্রোবটা, এই যে এটা হলো আপনার যে প্রোবের মধ্যে যে আছে দেখেন, এটা এই যে এটার যে জায়গাটাতে আমরা আল্ট্রাসাউন্ড করি এটা দেখেন একদম স্ট্রেট। আবার কিছু প্রোব আছে যেটা আপনার কার্ভেলিনার, যেমন এই যে যখন আমরা এটা মুভ করি তখন এই যে প্রোব দেখেন একটা বাটন আছে, এক এক জায়গায় পাবেন। এই যে প্রোব বাটনে আমি ক্লিক করলাম, এই যে এরকম চলে আসলো, অনেকগুলো অপশন আছে। এই যে এখানে দেখেন নো প্রোব একটা অপশন আছে। এখানে যদি আমার এখানে আমরা যখন মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড করি তখন এই যে লিনিয়ার প্রোব, এই যে আপনাদের যে দেখালাম, যে দেখেন এই যে প্রোব, এটা লিনিয়ার প্রোব। এটা দিয়েই আমরা আল্ট্রাসোনোগ্রামটা করে থাকি। তো এর মাধ্যমে আমাদের প্রোবের আলোচনাটা শেষ হলো। এরপরে হলো ফ্রিজ বাটন। ফ্রিজ বাটনটা এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, এই যে যেমন এখানে এটা হলো ফ্রিজ বাটন। কোনো জায়গায় সরাসরি লেখা থাকে যে এটা হলো যে ফ্রিজ বাটন, যে ওখানে যখন আমরা ফ্রিজ ক্লিক করব তখন ধরেন এই যে ধরেন আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করতেছি, একটু খেয়াল করেন যে এই যে আমরা ধরেন ওই হাতটা এই যে যেমন ধরেন এই যে আল্ট্রাসোনোগ্রাম করতেছি, ধরুন ওই হাতটা ধরুন, এই যে আল্ট্রাসোনোগ্রাম ধরেন আমরা এই যে করতেছি, এখন এটাকে আমরা ফ্রিজ করতে চাই। এই যে ফ্রিজ বাটনে ক্লিক করছি, এই যে দেখেন ফ্রিজ বাটন, এই যে লাল হয়েছে, ক্লিক করছি। এখন দেখেন এই যে পিকচারটা আমার মানে একদম স্টিল হয়ে গেছে। এখন আমরা যদি কোনো কারণে মিজার নিতে চাই, হ্যাঁ, মিজারের জন্য অপশন আছে। যেমন এই যে দেখেন এইখানে ক্যালিপার একটা অপশন আছে, এখানে একটু ভ্যারি করে অনেক সময়। এই যে ক্যালিপার, হ্যাঁ, আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এই যে একটা অ্যারো মার্ক আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আবার এই যে বাম দিকে দেখেন মিজারের মধ্যে এই যে 2 পয়েন্ট আছে, লেন্থ ট্রেস আছে, রেশিও আছে। আবার উপরে দেখেন ডিস্টেন্স, এরিয়া, ভলিউম, অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা মিজার নিতে পারি। এটা হলো ফ্রিজ বাটনের অপশন চলে গেল আমাদের কাছ থেকে, এই যে ফ্রিজ বাটন। এখন আবার ফ্রিজ বাটনটা আমরা করব যে আনফ্রিজ করে দেব। এই যে এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখেন এই যে আনফ্রিজ হয়ে গেছে, এই যে মুভ করতেছে, ছবিটা দেখেন এই যে মুভ করতেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব, আমরা গেইন সোজা কথা হলো ব্রাইটনেস। গেইন মানে হলো ব্রাইটনেস। যেমন এই যে দেখেন এই যে এখানে এটা হলো গেইন বাটন, কোনোটাই লেখাই থাকে গেইন। এই যে যেমন দেখেন আমি এখন এটা মুভ করব, হ্যাঁ, আর আমার দেখেন এই যে ব্রাইটনেস বাড়তেছে। আমি আপনাদেরকে বলেছি যে আলট্রাসোনোগ্রাম মেনলি হলো যেটা হলো আপনার সাদা এবং কালো। এই যে আমি গেইন ঘোরাচ্ছি, এই যে গেইন মুভ করতেছি, আর দেখেন এই যে ব্রাইটনেস বাড়তেছে। আবার আমি কমাচ্ছি, দেখেন ব্রাইটনেস কমতেছে। এটা হলো গেইন বাটনের কাজ। আচ্ছা, এরপরে হলো আমাদের স্টোর করতে হয়, যে আমরা কোনো একটা ডেটা আমরা করতেছি, যেমন আমরা এইটা ডাটাটা নিব, আমরা তখন এই যে আমরা ক্লিক করলাম, এই যে দেখেন এই যে জমা হয়ে গেল। এই দেখুন আমি আরেকটা ক্লিক করি, এই যে দেখছেন চলে আসছে, এটা হলো স্টোর হয়ে গেল। আর এরপর হলো ডেপথ, অর্থাৎ আমরা এই যে যেমন দেখেন এই যে পাশে এই যে জাস্ট এই জায়গাটা, হ্যাঁ, এখানে হলো ডেপথ।
আমাদের এই যে ডেপথ বাটন আছে, এই যে দেখেন এই যে ডেপথ বাটন, এটা আমরা যদি নিচে নামাই আর উপরে উঠাই, নিচে নামাইলে মানে আমরা কোন জায়গার জিনিসটাকে আমরা দেখতে চাই, মানে গভীর সুপারফিশিয়াল স্ট্রাকচার না ডিপ স্ট্রাকচার। যখন আমরা ডিপ স্ট্রাকচার দেখি, এই যে আমরা ডেপথনেস আমরা বাড়াইতেছি, আবার আমরা ডেপথনেস কমাবো, সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখব। এই যে দেখেন কেমন হইতেছে, কেমন, এই যে সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখতেছি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা পয়েন্ট থাকবে ফোকাস। ফোকাস হলো যে আমার এই যে এখানে যে জায়গাটা আছে, এই জায়গাটার কোন জায়গায় দেখব। এই যে দেখেন এই যে ফোকাস, আমাদের কাছে এই যে ফোকাসের বাটন, আমরা ফোকাসটাকে এই যে দেখেন এই যে নিচে আনলাম, যে আমরা একটা নির্দিষ্ট গভীরতায় কোন জায়গাটাতে মেনলি দেখতে চাই, ওই জায়গাতে আমরা ফোকাস দিয়ে উঠানামা করি, মানে ফিক্সড করি। এরপরে ফ্রিকোয়েন্সি হলো যে আমরা, এটা হলো একটা পাওয়ার অফ পেনিট্রেশনের মতো। যেমন ফ্রিকোয়েন্সি, এই যে দেখেন আমাদের এখানে অপশন আছে, আমরা যদি মানে ডিপার স্ট্রাকচার দেখতে চাই তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি কম লাগবে। দেখবেন অ্যাবডোমেনের ডিপার স্ট্রাকচার দেখি, কার্ভিলিনার প্রোব ব্যবহার করি, ফ্রিকোয়েন্সি ধরেন 3 থেকে 5 মেগাহার্টজ। আর আমরা যখন যে আমরা সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখি, আমরা রিস্ট জয়েন্ট দেখি, আমরা শোল্ডার জয়েন্ট দেখি, তখন ফ্রিকোয়েন্সিটা বাড়ানো হয়। এই যে ফ্রিকোয়েন্সির অপশন আছে, দেখেন ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হয়। এই যে আমরা ফ্রিকোয়েন্সি এই যে বাড়ালাম, এই যে বাড়াচ্ছি, মানে আমরা যত সুপারফিশিয়াল তত বাড়াবো। আমার এই মেশিনে 14 পর্যন্ত আছে, হ্যাঁ, মানে অনেক সুপারফিশিয়াল। আর আমরা কমাচ্ছি, এই যে দেখেন কমতেছে, এই যে কমতেছে, মানে এটা হলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এরপরে হলো জুমের ব্যাপারটা তো আমরা অহরহ জানি। এই যে আমরা এখানে একটা ছবি দেখতেছি, এখন আমরা এটাকে এই যে জুম করতেছি। আমরা একটা ছবি তুলে আমাদের মোবাইল ক্যামেরায় আমরা কি করি, বড় করি, এইটাই হলো জুম, আর কিছু না। এই যে এখানে আমাদের জুম বাটন আছে, এই যে দেখেন জুম বাটন। আচ্ছা, নেক্সট হলো মেজারমেন্ট, আমরা দেখাইছি অলরেডি। এই যেমন এখানে আমাদের একটা স্ট্রাকচার, এটাকে আমরা প্রথমে ফ্রিজ করব, এই যে ফ্রিজ করলাম। এখন আমরা এই যে ক্যালিপার বাটনে, মেজার বাটনে ক্লিক করলাম। এখন আমরা এই যে আমাদের যে কার্সর আছে, কার্সর নিয়ে এই যে দেখেন ডিস্টেন্সে ক্লিক করলাম। তাহলে এখন আমরা সেট করব, সেট করে এই যে দেখেন আমরা দেখতেছি এটার মেজার কত, কেমন। আচ্ছা, এরপরে আমাদের হলো ডাবল স্ক্রিন। এই যে একটা স্ক্রিন আছে না আমাদের কাছে, এই যে দেখেন এই যে ডাবল স্ক্রিন, হ্যাঁ, এই যে ডুয়াল, এখানে 4টা পর্যন্ত আসে। এই যে দেখেন আমি ডুয়াল এসে ক্লিক করলাম, এই যে আমার ডুয়াল স্ক্রিন চলে আসছে। দেখেন এখন আমরা ডুয়াল স্ক্রিন দেখতেছি। যেমন আমি এটা একটু সরাইয়া দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে যেমন দেখেন আমরা রিস্টের এই যে এই সাইডে দেখেন আমরা একটা করতেছি, এই যে আমরা অন্য একটা স্ট্রাকচার, কেমন। এই যে আমাদের ডুয়াল স্ক্রিন, যে দূর থেকে দেখেন 2 রকম, ঠিক আছে। এইটাই হলো আপনার ডুয়াল স্ক্রিন, এটা আছে, এই ডুয়াল স্ক্রিন করা যায়। এরপরে আপনার কালার ড্রপলার আছে, পাওয়ার ড্রপলার আছে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আমরা কোন এরিয়াটাতে আসলে দেখতে চাই, কেমন। আচ্ছা, এই যে কালার ড্রপলার, পাওয়ার ড্রপলার, এগুলো দিয়ে আমরা মেনলি আসলে ওই যে ব্লাড ফ্লোগুলো আমরা দেখতে পারি, কেমন। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। এর মাধ্যমে আমাদের নবোলজির যে ব্যাপারটা ছিল, একটা ক্লাস টপিকস, আমাদের আলোচনাটা শেষ হলো। আসসালামু আলাইকুম।